রোজকার মতো আজও 4 মালকী এসছেন খেলতে আমার সঙ্গে আজকের খেলা। তাদের ডাকি, তারপর তাদের সঙ্গে আলাপ করি। প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার। নমস্কার দিদি। সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি ভালো একদম আছেন? একদম 100%। সবার সঙ্গে আলাপ করি আগে একটু, তারপর কথা এগোবো। মীরা রানী, কি সুন্দর নাম। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম মীরা রানী মিস্ত্রি। আমি সোনারপুর দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আচ্ছা, মীরা রানী আমি বাড়িতে সোলার মালা গাঁথি। বাহ, আমার এক দুর্ঘটনায় ছোটবেলা পা পুড়ে গেছে। পা পুড়ে গেছে? হ্যাঁ, পুড়ে যাওয়া সত্ত্বেও সেটা কেটে বাদ দেওয়া হয়েছে। পা কেটে বাদ গেছে? হ্যাঁ। মানে এতটা নেই? গোড়ালি থেকে নেই। গোড়ালি থেকে নেই? চেটোটা আর এই গোড়ালি এই পর্যন্ত নেই। ওহো, তোমার হাঁটা চলা করতে অসুবিধা হয় না? বাইরে বেশি হাঁটা চলা, ভারী জিনিস করলে কষ্ট হয়, পায়ে মানে ফোসকা পড়ে যায়। হয়তো জল আনতে একটু 5 মিনিট দূরে, হয়তো তোমাদের সবাই হয়তো 5 মিনিট লাগবে, আমার তার গায়ে হয়তো 10 মিনিট লাগবে আর এই। আচ্ছা, এসো 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 পোডিয়ামে। কিন্তু সেই অসুবিধাটা নিয়েই তুমি দিব্যি? হ্যাঁ, স্বামীর ঘর করছি। স্বামীর ঘর কেন, তোমার ঘর নয়? হ্যাঁ, আমার এখন বর্তমান স্বামী কেটে খাওয়াচ্ছে যখন স্বামীর ঘর। স্বামীর ঘর? তো তুমি নিজের বাবা মাকে ছেড়ে যে ঘরে এতদিন রইলে সেটা স্বামীর ঘর, তোমার ঘর নয়। এসব কথা বলোই না, এই শব্দগুলো ব্যবহারই করো না। স্বামীর ঘর বলবে না, বলো আমার ঘর বলো। আমারই ঘর। হ্যাঁ, কারেক্ট। ওকে, সো সুমনার সঙ্গে আলাপ করি একটু। নমস্কার দিদি। নমস্কার। আমি সুমনা করণ। আমি নন্দকুমার, পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছি। ওকে, তুমি কি করো? আমি লোকের বাড়িতে বাসন মাজি এবং অন্যের চাষের জমিতে চাষবাস করি। তোমার সঙ্গে একটু আলাপ করি। নমস্কার। নমস্কার দিদি, আমার নাম জ্যোৎস্না পোরেল। আমি আরামবাগ হুগলি থেকে এসেছি। আমার একটি চায়ের দোকান আছে, আমি পাশাপাশি সেলের কাজও করি। ওকে, জয়া। নমস্কার। নমস্কার দিদি, আমার নাম জয়া দে। আমি বাগেরহাটি কলকাতা থেকে এসেছি। জয়া, কি করো? আমি আগে রুটির দোকানে কাজ করতাম, এখন অসুস্থতার জন্য বন্ধ আছে। কি অসুস্থতা? মানে আমার অপারেশন হয়েছে 3 মাস আগে, ওই জন্য এখন বন্ধ আছে। ওকে, তো আবার করবে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে আছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটু ইচ্ছে আছে। ঘুরে কিভাবে দাঁড়াবে? এনাদের মতন যেন আমি আবার ভালোভাবে কাজকর্ম করতে পারি, সুস্থভাবে দাঁড়াতে পারি আর কি। ওকে, তার মানে সবাই এসে ওটা দেখে? হ্যাঁ হ্যাঁ। খেলাগুলো সব জানো? গুড। তাহলে খেলা শুরু করি, তারপর আরো কথা বলছি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। মীরা রানীর কাছে আরেকবার যাই। তোমার এই কাজ কতদিন ধরে করছো? আমার 18-19 বছর হয়ে গেল। ও, এই মালা গাঁথার কাজ করো? হ্যাঁ, আমি যবে থেকে মোর বিয়ে হয়েছি আমি তবে থেকে মানে বাইরে তো কাজে যেতে পারি না, বাড়িতে বসে বসে বোর হয়ে যাই। স্বামী শ্বশুর কাজে চলে যায়, টিফিন করে দিলে সকালবেলা ওরা কাজে চলে যায়। বাড়িতে বসে একা একা কি করব, ওই জন্য স্বামীকে আমি বলি ওই রকম পাশের বাড়ি তৈরি করছে দেখছি, আর তুমি আমাকে কোথা থেকে এনে দাও না, আমি তাহলে বসে বসে সময়টা তবু কাটাতে পারবো বলে সেই থেকে এখনো পর্যন্ত হচ্ছে। ও, তোমার 18-19 বছরের বেশি বিবাহিত? হ্যাঁ, আমার বড় মেয়ের বয়স হলো +20 বছর হতে যায়। কয় ছেলে মেয়ে? 2 মেয়ে। আচ্ছা, কে এসছে? কেউ? বড় মেয়ে এসছে। হ্যালো। ওকে, 2 মেয়ের মধ্যে আমার ছোট মেয়ে তো মারা গেছে, নেই। 15 বছর বয়স হয়েছিল, মানে এই 7 মাস হলো মারা গেছে। কি করে? মানে বুকের মধ্যে ইনফেকশন হয়ে গেছিল, আমরা তো বুঝতে পারিনি। পরীক্ষা চলছিল, তারপর হঠাৎ জ্বর হয়েছে। জ্বর হতে না, তারপরে আমি বলছি যে পরীক্ষা চলছে, ডাক্তারের কাছে নিয়ে যাব কি করে। তারপর মেয়েটা বলছে, মা আমার আর ভালো লাগছে না, আজকের আমি আর পরীক্ষা দিতে যেতে পারবো না বলে আমার স্বামী বাড়ি ছিল না, কাজে গেছিল।
আমি আমার বড় মেয়েটাকে ধরে ধরে করে হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে, বলছে আমার শরীরটা যেন কিরকম হচ্ছে মা, আমি নিঃশ্বাস ছাড়তে পারছি না। মেয়েটাকে ধরে ধরে নিয়ে আসলি, নিয়ে এসে টেনে উঠালি, উঠিয়ে ভর্তি করালি। ভর্তি করতে না সঙ্গে সঙ্গে ওরা সেই মুখে অক্সিজেন নাকি গ্যাস ফ্যাস দিল, দিয়ে ইঞ্জেকশন দিল। ভ্যান ট্যান খুঁজে পাচ্ছে না, ইঞ্জেকশন সে 6-7 বার 8 বার ফুটে 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 তারপরে মেয়েটা বলছে, বলে মা, মানে ভয়ের চোটে মনে হয় যা ইঞ্জেকশন আরো দিচ্ছে, ভয়ের চোটে বলছে, বলে মা আমি মনে হয় আর বাঁচবো না। আমি থেকে সান্ত্বনা দিচ্ছি, আমি বলি চুপ কর, ঠাকুরকে ডাক, সব ভালো হয়ে যাবে। তারপরে তাড়াতাড়ি করে বেডে ভর্তি করলো, বেডে ভর্তি করে আইসিইউতে নিয়ে চলে গেল। বেচারিকে দেখতে পেলাম, ঘুরি আর আসলো না ওর কাছে। অনেক কষ্ট করে এই পালিয়ে, মানে আমার শ্বশুর বাড়ি ঘরের মধ্যে, মানে ভেতরে জল ঢুকে যেত, মানে বাড়িটা খুব উঁচু তো, মানে তখন বেড়ার ঘর আরো ছিল, জল ঢুকে যেত। এই পালিয়ে কি কষ্টে দুটো মেয়েকে মানুষ করিয়েছি, বাড়িতে কেউ থাকতো না, সবাই কাজে চলে যেত। মেয়েটা আমার খুব দুরন্ত ছিল, ছেলের মতন কাজ করতো, খুব খাটনি ছিল মেয়েটা। ছোটবেলা থেকে মা হারিয়েছি, মার কিরকম আদরও আমি জানিনি। সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার কবলে যে আর কত দুঃখ কষ্ট আছে আমি জানি। তোমার বড় মেয়ে তো আছে, সে তো বড় হয়েছে। তোমার নাম কি? আমার নাম মৌসুমী মিস্ত্রি। মৌসুমী। ওর বয়স কত? হ্যাঁ, আমার বয়স 20। তো ওর এখন গোটা ভবিষ্যৎ আছে, তাই না? তুমি এত ভেঙে পড়লে তাহলে তো ও বেচারা ভেঙে পড়বে, ও কি করবে? ওরও তো সামনেই ঘটনাটা ঘটেছে, বলো। মেয়ে হয়ে জন্মেছে, মেয়ে বড় মেয়েকে দিয়ে দিল, আমি একেবারে একা। তা বিয়ে দিও না, ও বড় হোক, চাকরি করুক, তোমাদের দেখুক। বিয়ে করতেই হবে, কে মাথা দিব্যি দিয়েছে ওকে? ও পড়াশোনা করেছে কত অবধি? আমি কলেজে 3rd ইয়ারে পড়ি। 3rd ইয়ার? হ্যাঁ। কি নিয়ে পড়ছো? বেঙ্গলি নিয়ে পড়ছি। ও অনার্স? না, পাসে। ও পাস, ওকে। তোমার কি করার ইচ্ছা? আমার তো এমনি মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা আছে, ও, আর না হলে গ্র্যাজুয়েশনটা শেষ করে নর্মাল কোনো একটা কোম্পানিতে কাজে ঢুকতে চাই। কি কাজ? এমনি কোনো কোম্পানির সেলসম্যানের কাজ বা অন্য কোনো কাজ, রিসেপশনে, সেলসে। ওকে। পাশে কি বাবা? হ্যাঁ। ওকে। ও, তো উনি কি কাজ করেন? ওই লেবারই কাজ করে। লেবার? ওকে। তো বাবারকে আর একটু হেল্প করবে যাতে বাড়িটা ভালো করে চালানো যায়। বাবা মা তো কষ্ট করে মানুষ করছেন তো মৌসুমী। বাবাও ভালো কাজ করতে পারে না। কেন? মানে ওই ধরো হ্যান্ডিক্যাপের পর্যায়ে, মানে হাত পা গুলো ছোট, স্বাভাবিক আমাদের যেরকম এরকম হাত পা বড়। হ্যাঁ। ওই দেখুন হাতগুলো একটু ছোট ছোট। আচ্ছা। ভারী ভারী কাজ করতে পারে না, উপরে উঠতে পারে না, এই নিচে হালকা কাজ হলে করে। আচ্ছা, তো তাহলে তো মৌসুমীর আরোই উচিত কাজ করে বাবার পাশে দাঁড়ানো। কেন এখন হঠাৎ তুমি বিয়ের কথা ভাবছো ওর? এখন একদম বিয়ে করবে না। দেখো, একজন নেই আর একজন আছে, যে আছে তাকে নিয়ে হ্যাঁ নিশ্চয়ই, তাকে এক্ষুনি কাঁধ থেকে নামিয়ে দেওয়ার কথা ভুলেও ভেবো না। বুঝতে পেরেছো? তাকাও আমার দিকে, বুঝতে পেরেছো? ওকে, আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে বলো আমাকে, কি প্ল্যান? ওই একটা দোকান ঘর করবো, কেননা স্বামী তো এই অবস্থা, হ্যাঁ, ওনার একটা ভারী ভারী ও কাজ করতে পারে না। দোকান হলে সুবিধা হয়। দোকান একটা করো, দরকার হলে একটা স্যালন খোলো। ওর বিউটিশিয়ান হওয়ার ইচ্ছা, তোমরা একটা স্যালন খোলো 3 জনে মিলে।
দোকান হবে 1 লাখ টাকা পেলে, তাই তো? ওকে, হবে। এসো আগে খেলবে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট টাকাগুলোকে এক জায়গায় করো তো, তাড়াতাড়ি গুছো, টানো টানো টানো। মারো ঝটকা, গুড। এক জায়গায় করো। হ্যাঁ, এবার নিচে ঢোকাও। ঢোকেনি, ঢোকেনি, ঢোকেনি। ঢোকাও ঢোকাও। নিচে ঢোকাতে হবে না, কাঠে ঘষছে, ওটা ফিল করো। ঢোকাও, আগে ঢোকাও। ঢোকেনি, ঢোকাও, মারো ঝটকা। ভালো করে ঢোকাও, আর কাছে টেনে নাও। ঢোকাও, হ্যাঁ হ্যাঁ ঢুকছে, মারো ঝটকা, রাইট। টাকাগুলো এক জায়গায় করে নাও, তাহলে হবে, বেশি টাকা হবে। এক জায়গায় করো, বাঁদিকে উপরে অনেক টাকা আছে, ডান দিকে অনেক টাকা আছে, তাড়াতাড়ি টানো, টাইম নেই। ওকে, আরো 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 মারো ঝটকা, হ্যাঁ ধরে রাখো। $500 আছে 8খানা। ও বাবা, এখানেই 4000। 100 আছে 2 3 4 5টা, 500 মানে 5500। 20 আছে 20টা মানে 400, মানে 6150। আর 10 আছে 9টা মানে 90, মানে 6240। এইবার সুমনা, মন কি সু? হ্যাঁ, ভালো মন তোমার। ওকে, তোমার কথা শুনি, বলো। আমারও ছোটবেলা থেকে দিদি মা নেই। আচ্ছা, মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করলো, সে বাবাও আমাকে দেখেনি। কেন? মা মারা যাওয়ার পর বলে মাকে খেয়েছিস, আর সেই কারণে আমাকে আর দেখেনি। নিজের সন্তানকে কেউ কি করে এভাবে কথা বলতে পারে? তার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। তারপর বড় হলাম, দাদু ঠাকুমাদের কাছেই আমি মানুষ, দাদু ঠাকুমা কাকু কাকিমাদের কাছেই আমি মানুষ। ও বাবা কোনো সম্পর্ক না। রাখেননি? তিনি তার বিয়ে করে আলাদা সংসার করেছে, আমাকে আর দেখেনি। খুব ভালো। এখনো কোনো যোগাযোগ না। তিনি বেঁচে আছেন? হ্যাঁ বেঁচে আছে, আমার সঙ্গে কোনো যোগাযোগই নেই। ওকে। তারপর দাদু ঠাকুমারাই বিয়ে দিল দেখে, সেখানেও স্বামীর ঘরেও আমার ঠাঁই মেলেনি। কেন? 10 বছর সংসার করলাম, স্বামী ভালো নয়, শ্বশুর শাশুড়ি ভালো নয়, স্বামী ভালো নয়, মাল খেয়ে এসে অত্যাচার। তারপর বাবার বাড়ি থেকে টাকা আন, বাবা মা নেই তবুও ওদের কাছ থেকে টাকা চাপ দিত, টাকা আন, কোথা থেকে আনবো? এরা কারা? এই পুরুষরা বিবাহ করেনি বা কেন? মানে টাকা পয়সার জন্য বিবাহ করেন। তো তুমি 10 বছর সেই বাড়িতে ছিলে। হ্যাঁ, আমার তারপর? পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু দাদুরা আর পড়াশোনা করাতে পারেনি। যাই হোক, তারা বড় তো করেছেন দায়িত্ব নিয়ে, সেটাও তো অনেক। 1 বছর পর আমার মেয়ে হলো, ভাবলাম হয়তো শুধরে যাবে, ভালো হয়ে যাবে, মেয়ে হলে শুধরে যাবে। মানে বাচ্চা হওয়ার পর হয়তো শুধরে যাবে, কে? কিন্তু শুধরলো না। তুমি স্বামী। নিজের বাবাকে দেখোনি? দেখেছি। করে আবার ভাবলে তিনি, তোমার এই স্বামী বাবা হলে ঠিক হয়ে যাবেন? কোথার থেকে এই ভাবনা চিন্তা আসে তোমাদের মাথায় যে ঠিক হবার নয়, সে কোনোভাবেই ঠিক হবে না? এরকম করে দিদি চলতে থাকলো। তারপর 5 বছর পর আমার আবার ছেলে সন্তান হলো। তারপর ছেলে হলো, তারপর একদিন রাতে ওরকম খারাপ ভাষায় গালাগালি করতেছে, ওর বাবা বাড়িতে ছিল না। সেই ভাষা করার ফলে আমি আমার কাকুদেরকে জানাই সেই রাতে। এবার কাকুরা রাতে যখন আমাকে আনতে যায়, আমার কাকুকে ধরে আমার শ্বশুর, জেঠ শ্বশুর সবাই মারে, মেরে মাথা ফাটিয়ে দেয়। ওদেরকে পুলিশে দাওনি? মাথা ফাটিয়ে দেয়। সেই রাগটাতে দিদি আমি ওদেরকে মেরেছি রাতে। বেশ করেছো। ও খুব মাল খেয়েছিল ওরা, প্রচণ্ড। সেই রাতেই আমি ওদের সঙ্গে চলে এসেছি, ওরাও আমার উপর কেস করেছে। তারপর আমিও বধূ নির্যাতনের কেস করেছিলাম দিদি, কিন্তু কেস চালাতে পারিনি, আমাদের অবস্থা তো ভালো নয়, তাই মিউচুয়াল ডিভোর্স করে নিয়েছি। মিউচুয়াল ডিভোর্সে বললো যে তোমার বাবার বাড়ি থেকে যা কিছু দিয়েছে ফেরত দেওয়া হবে, কিন্তু ফেরত আর দিল না দিদি, ডিভোর্স করিয়ে দিল উকিল। বাহ। 2টো বাচ্চা নিয়ে এখন আমি কাকুদের কাছেই থাকি।
কেউ এই ভুল বারবার করে, যে মারছে ধরছে অসভ্যতা করছে? আমি গালাগালি অনেকদিন করছে? আগেই দিদি মেয়ে যখন খুব ছোট 6 মাস বাবার বাড়ি এসে আমি যাব না বলছিলাম, হ্যাঁ, দাদুরা বুঝিয়ে বাজিয়ে বলে চলে যা। চলে যা, গিয়ে মার খা। একটা মেয়ে হয়েছে মানে যেখানে যাও গিয়ে মারই খাও, মারই খাও, মারই খাও। আরে ওই জন্যই দেখলে এবার বুঝতে পারছো কেন বলছি মৌসুমীকে পড়াশোনা করাতে, চাকরি করাতে, নিজের পায়ে দাঁড় করাতে। মৌসুমীর কোনোদিন মনে হবে না যে আমি কোথায় যাব, আমি কোথায় খাবো। ওর যদি নিজের রোজগার থাকে, ওর মনে কোনোদিন এই প্রশ্নটা আসবে না, নিজের সম্মান নিয়ে বাঁচতে পারবে। তুমি মিউচুয়ালি ডিভোর্স করে নিয়েছো, হ্যাঁ, তাহলে তুমি শাঁখা সিঁদুর পরে ঘুরছো কেন? পড়ে আছি দিদি, কেন? বাঙালি মেয়ে। বাঙালির সঙ্গে শাঁখা সিঁদুরের কি সম্পর্ক, যে কিনা ডিভোর্স? ওই যে সবাই বলে দেখতে খারাপ লাগবে শাঁখা খুলে দিলে। দেখতে খারাপ লাগবে? এই সবাইটা কারা? তুমি যখন মার খাচ্ছিলে সবাই গিয়ে তোমাকে বাঁচিয়েছে? না, সবাইকে গুলি মারো, তোমার সন্তানরা তোমাকে দেখে বড় হবেন। তোমার এসছে ছেলে মেয়ে কেউ হ্যাঁ। এসছে? কোথায়? আমার ছেলে মেয়ে কাকিমা। ছেলে কোনটা তোমার? ও, তোমার নাম কি? সন্দীপ করণ। সন্দীপা করণ। সন্দীপ আর সন্দীপা। তো সন্দীপা তোমার বয়স কত? 15। 15। সো ইউ আর আ গ্রোন আপ গার্ল নাও। তোমার বাবা ডিভোর্স করে দিয়েছেন মাকে, হ্যাঁ। এবং যা যা ফেরত দেবার কথা ছিল কিচ্ছু দেননি, অত্যাচার করেছেন। তোমরা দুজনেই এটা জানো, হ্যাঁ। সব জানো। বাবার চিহ্ন মাথায় নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তুমি এটা সাপোর্ট করো? না। করো না? না, আমি জানি ও সাপোর্ট করবে না। থ্যাংক ইউ সন্দীপা। আমি চলে আসার পর ওদেরকে স্কুলেও ভর্তি করতে ওরা টিসি দেয়নি, স্কুলে না বলে দিয়েছে, ভর্তি করতেও পারেনি। 6 মাস ওরা স্কুল যেতে পারেনি। এখন যাচ্ছে। হ্যাঁ, তাদের সমস্ত অ্যাট্রসিটিজের সাক্ষী ওরা রয়েছে। তুমি আর সাক্ষী বহন করে থেকো না, নিজের সম্মানটা আগে নিয়ে বাঁচো। এখন তুমি বেরিয়ে এসছো, ইউ আর আউট অফ দিস ম্যারেজ। এখন তুমি কাজ করছো। কি কাজ করছো? ওই বাসন মাজার কাজ করি বাসন লোকের মাজছো, বাড়িতে। আর তুমি চাষের কাজও করো। চাষবাসের কাজ করি। ব্যাস, রোজগার করছো কিছুটা, ছেলে মেয়েকে মানুষ করছো, ব্যাস। তোমরা তিনজনে একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকো, আবার কি চাই? তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে বলো? আমি ওদের ভালো করে পড়াশোনা করাতে চাই, রাইট। আর ভালো পোশাক আশাক, খাওয়ার দাওয়ার। আর বিয়ে বিয়ে করে মাথা খাবে না, বুঝেছো? বড় হতে দাও ওদের, নিজের পায়ে দাঁড়াতে দাও। চলো ফার্স্ট রাউন্ডটা খেলবো। এক মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, ওরে বাবা, হেভি স্পিডে শুরু করেছে। চলো তোলো, এই যা গোদকা খেয়ে সব পড়ে গেল। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায়। তোমার দিক থেকে ঢোকাও খুন্তিটা, ওরে বাঁচাও আমায়, এপাশ থেকে ঢোকাও খুন্তিটা। ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকে। ওখানে নেই, জড়ো করো এক জায়গায়, এক জায়গায়। ও তারকা পুলিশ চোরের পড়ে যাবে এবার, সব পড়ে যাবে। তোমার সব কোলের কাছে চলে এসছে। নিচে ঢোকাও, নিচে ঢোকাও। না, হাত এর নিচে যাবে, হাত কাছে এটা টানো নিচে ভালো থাকবে, করে। হ্যাঁ। ওরে মন কথা না, শোন, ঢোকাও, নিচে যাবে ঢোকাও। চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবে নাকি টেনে আনো, টেনে আনো। জড়ো করো ভালো করে। মারো ঝটকা। নাগরের নাগর দোলায় দুলবে নাকি পায়, বলিয়া তারা বলিয়া তারা দেখি বোকা ঢোকাও আগে, ভালো করে ঢোকাও, ঢোকাও, মারো ঝটকা। ও তারকা পরাণ আমার ভালোবেসেছে। না, তোমার দিক থেকে ঢোকাও, তোমার পেটের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, ঢোকাও, একটু নিচে করে ঢোকাও। হ্যাঁ, রাইট, ঢোকাও, মারো ঝটকা। ইয়েস, আবার আবার মারো। পাঁচশো, 3টে, 1500। 50 7খানা আছে, 350 মানে 2950। 10 আছে 12টা মানে 120, 3250। এইবারে জ্যোৎস্না, অনেক কিছু করো বললে। চায়ের দোকান, ব্যাগ সেলাই, বাড়ির কাজ, জামা কাপড় সেলাই, আবার স্কুলের ড্রেস সেলাই করি। স্কুলের ড্রেস। কোনটা কবে থেকে করছো একটু আস্তে আস্তে একটা একটা করে বলো। এটা আমি 2 বছর ধরে সেলাই করছি। কোনটা?
এই স্কুল ড্রেসটা 2 বছর হলো, আর এটা আমার অন্তত 8 বছর হচ্ছে বানানোর। হ্যাঁ, ব্যাগ বানানোটা। আর চায়ের দোকানটা আমার বেশি দিন নয়, 5 বছর হলো চায়ের দোকানটা আমার হাজব্যান্ডে আমার শাশু শ্বশুর করে দিয়েছে। যেটা ওই দোকানে আমি থাকি, মাঝে মাঝে করে দিই, আমার সাহায্য করে দিই আমার হাজব্যান্ডকে, দিয়ে তারপর আমি বাড়িতে এসে ব্যাগের কাজটা করি। আর আমাদের স্বনির্ভর গোষ্ঠী, সেখান থেকে আমি স্কুল ড্রেসটার কাজটা পেয়েছি। বছরে আমাকে মানে একবার কাজ দেবে, 3 মাস কাজ হবে বছরে, আর বছরে 1-2বার টাকা, একবার কাজ। ওকে, অনেক রকম কাজে ব্যস্ত তুমি। আর পাশাপাশি ঘরের কাজও করি। আমার ছেলেও খুব সাহায্য করে আমাকে। ছেলে? হ্যাঁ, ও মেশিন চালাতে পেরে গেছে। কত বড় ছেলে? এই তো 12 বছর পা দিবে এখন। কোথায় এসছে? হ্যাঁ, এসছে। হাই, বলছে আমি। তোমার নাম আমি? রাজদীপ রাজদীপ? ওরে বাবা। হ্যাঁ, আমার যখন কাজে খুব ব্যস্ত থাকি তখন আমাকে এই হ্যান্ডেলগুলো করে দিবে ও মাঝে মাঝে। ও, তারপর সোজা সেলাইগুলো করে দিবে, দিয়ে কাটিং করে দিবে। বলে মা আমি কেটে দিয়েছি। কাটিংও করতে পারে? হ্যাঁ, করে দেবে। ওয়াও, পড়াশোনায় ভালো? হ্যাঁ, এই মোটামুটি ভালো। কোন ক্লাসে পড়ো? 6-এ। 6-এ? খুব দুষ্টুমি করো না স্কুলে? মুখে লেখা আছে। দাদা কি করেন? উনি চায়ের দোকানটা চালান? হ্যাঁ, উনি চায়ের দোকানটা চালায়। মানে যখন প্রথম আমাদের বিয়ে হয় তখন ও সবজি বিক্রি করতো। ওকে। সবজি 3-4 বছর সবজি করার পরে ওর মানে পাটা না শিরায় টান দিচ্ছিল। তারপরে ডাক্তার দেখানো হলো, হয়ে তারপরে মানে একটা পায়ে আপনি ছোট হয়ে গেছে। যা, ছোট হয়ে গেছে, বেশি চলাফেরা বেশি করতে পারে না ভালো। ওই একটা পা ছোট, একটা পা বড়। তারপর আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, তারা খুব ভালো। আমি আজকে 15 বছর এসে সংসার করতে, আজ পর্যন্ত আমাদের কোনোদিন আলাদা হয়নি, আমরা একসাথেই আছি। আমার হাজব্যান্ডও আমাদের লাভ ম্যারেজ, আমার হাজব্যান্ডও খুব ভালো মানুষ। আমি মিথ্যে কথা বলবো না, আমি আজ পর্যন্ত মানে তার সঙ্গে 15 বছর আছি, তার কোনো খারাপ দিকটা আমি দেখতে পাইনি। বাহ, খুব ভালো মানুষ। বাহ, ইউ আর লাকি। সো জ্যোৎস্না, তুমি আজকে 1 লাখ টাকা জিতলে, কি প্ল্যান? আমাদের দোকানটা মানে ভাঙাচোরা আর কি, জল এলে, বৃষ্টি পড়লে জল পড়ে। ও, দোকানটা একটু বাগিয়ে দিব, মানে উপরে চালটা ঠিক করে দিব। আর আমাদের বাড়ির শৌচালয়টা মানে বেশি ভালো না, শৌচালয়টাকে ঠিক করবে? ওইটা একটু নিয়ে পাকার করবো আর কি, একটু বড় করে পাকার কাঁচা করবো। শৌচালয় আছে, হ্যাঁ, ওটা পাকা করবে। একটু পাকার করবো। আর দোকানের শেডটাকে আর ঠিক দোকানটার নাইস। আমার এখানে আসার ইচ্ছেটা মানে আমার বেশি আগ্রহ নেই, কিন্তু আমার ছেলেটার খুব আগ্রহ, ওর জন্যই আমাকে এখানে আসা। তুমি কি শোটা দেখো? হ্যাঁ, ভাল লাগে? হ্যাঁ, কি ভাল লাগে রে? আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করবো না, আমি জানিও কি বলবে। টুনিকে ভাল লাগে তাই বলবে তো? না, ও আচ্ছা, বেঁচে গেছি। যাকে বাবা, টুনির ফ্যান এত চারিদিকে, আর এই ছানা বাচ্চারা টুনির প্রচন্ড ফ্যান। ওকে, সো প্ল্যান তো বুঝলাম, ফার্স্ট রাউন্ডটা খেলি। জ্যোৎস্না এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। আজকে মারো ঝটকা, হলো না, ডান দিকে চলে গেছে টাকা। হ্যাঁ মারো, ঠিক জায়গা ছিল, ঠিক ছিল, মারো না, একটু ঢোকাও। জীবন মানে ওঠা পড়া, জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো না, ছিটকে গেল, সব ছড়িয়ে গেল। সামনে না, ওখানে নেই। সামনে ভোরের দরজা হাত, নাতিনা দাদিনা শুনছি নতুন শতাব্দী। খুন্তিটা ফ্ল্যাট করে ঢোকাতে হবে। হ্যাঁ, ঢোকেনি। হ্যাঁ হ্যাঁ, ঢুকছে ঢুকছে, ঢোকাও। ঢোকার আগেই তুলে দিল, ঢোকাও। হ্যাঁ, গুড। এই 500, 1000, 1500,
2420, 40, 60, 80, 40, 50, 60, 2760। এইবারে জয়ার কথা একটু শুনি। তুমি বললে যে রুটির কারখানায় কাজ করতে, তারপর এখন তুমি একটু বিরতি নিয়েছো। কি হয়েছে তোমার সমস্যা? মার্চ মাসে অপারেশন হতে আমার এই জন্য এখন বিরতি রয়েছে আর কি। কি অপারেশন? জরায়ুনারি অপারেশন হয়েছে। আচ্ছা, মানে আমার ছোটবেলায় আমারও মা মারা গেছে, তা নিজে দেখেই বিয়ে করা। তা আমার কোনো অসুবিধা কিছু নেই। স্বামী মানে লোকের দোকানে ইলেকট্রিকের কাজ করে, এবার ওর সাথেই আমি হেল্প করছিলাম। করতে করতে হঠাৎ আমার এরকম একটা মানে মেয়ে 12-13-14 বছর পরে এরকম রোগটা দেখা দেওয়ার পর আমার এটা অপারেশন অনেকদিন হওয়ার কথা ছিল, কিন্তু এই মেয়ের স্কুল পড়া এইসবের জন্য নিজের একটু গাফিলতি হয়েছে। তা এবার এটা অপারেশন না করলে কিছু করার ছিল না, ওই জন্য ডাক্তার বললো প্রাইভেটে দেখিয়েছিলাম, কিন্তু অনেক খরচা বলে করতে পারিনি, ওই জন্য আমি হাসপাতালে করেছি আর কি। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজব্যান্ড ইলেকট্রিকের কাজ করে। মানে দোকানে? হ্যাঁ, ইলেকট্রিকের দোকানে কাজ করে। ওকে। আর তোমার সন্তান কত বড়? মেয়ে 14 বছর। 14 বছরের মেয়ে তোমার? আরে বাবা, বাট ইউ লুক সো ইয়াং। যেহেতু লাভ ম্যারেজ, খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। পালিয়ে? ওই দেখো কত বয়সে? তখন আমার 18 বছর বয়সেই আমি বিয়ে করেছি আর কি। কারণ মানে বাবারও খুব শরীর খারাপ, সুগার, উনিও পারছিলেন না। কাকা আছে, ঠাকুমা ছিল বয়স্ক, এবং উনি বাড়িতে অনেক বছরই বিছনায় শয্যা ছিলেন আর কি। ওরাও দেখছিল, মানে দেখাশোনা চলছিল, তা আমার পছন্দ ছিল তাই। পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। তারপরে কি হলো? তারপরে এই এত বছর, এখন 15 বছর প্রায় সংসার চলছে। তো তুমি তাড়াতাড়ি কাজে যোগ দিতে চাও আবার? হ্যাঁ হ্যাঁ। কি কাজ এক্স্যাক্টলি করতে হয় তোমাকে? আমি ওখানে আগে রুটির মেশিনে কাজ করতাম, আর মেশিনে আটা দেওয়া, চিনি নুন দেওয়া, জল দিয়ে মেশিন চালিয়ে দিতাম ওখানে। তারপরে মেশিনে রুটিটা। এটা কি কোনো দোকানে? হ্যাঁ, একটা দোকানে করতাম। রুটির দোকান? হ্যাঁ, নাকি হোটেল? না না, দোকানে। আচ্ছা। হ্যাঁ, তা মেশিনে ওইগুলো দিয়ে মেশিনটা চলতো, আটাটা ভালো করে সুন্দর করে মাখতে হতো। তারপরে আবার লেচি কাটা হতো, একটা লেচি কাটারও মেশিন ছিল, সেখানেও খুব মানে সাংঘাতিক কাজ আর কি। মানে কোনো মতনে যদি এদিক ওদিক হয় হাত বাদ হয়ে যেতে পারে। তারপরে এবার আগুনেতে দিয়ে সেকে সেকে রুটিগুলো বেরোতো, আমি নিজে কাউন্টিং করতাম, উপর থেকে লেচি দিতাম। ওকে। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে জয়া? 1 লাখ টাকা পেলে নিজস্ব একটা রুটির দোকান করার ইচ্ছে, আর একটু মেয়েটার ভবিষ্যৎটা। ওই দেখো, মেয়ে এসছে? না, মেয়ে স্বামী কেউ আসতে পারে। কেন? মেয়ের পরীক্ষা, পিটির পরীক্ষা আছে, আর স্বামীর ইলেকট্রিক কাজ। মানে মেয়েটার মাইনে দিতে পারছি না, 2 মাস ধরে আমি বসা, ওরও কোনো মতনে কাজ চলছে। তা এখন যদি এখানে কিছু করতে পারি, তা মেয়েটার মাইনেটাও হয়, একটু সুবিধে হয় আর কি। সবাই এখানে কথা বলতে এলেই চোখে জল নিয়ে আসো কেন তোমরা? এখানে আমি আসতে পারবো, এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি, সুযোগ, এইখানে যে বলার সুযোগ, এটাই আমার অনেক। বলতে পেরেছি নিজের মনের কথা খুলে, আমার খুব ভালো লাগছে। বলার কেউ নেই? কারণ আমার মা নেই তো, আমার সেরকম মানে মনের কথা বলার এ করার কিরকম নেই। তবুও পিসি আছে, আমাকে অনেক হেল্প করেছে, অনেক করেছে, করেও, এখন না করে না, কিন্তু তারও বয়স, তার আসার ইচ্ছা ছিল, কিন্তু সে আসতে পারেনি, পায়ের ব্যথা। না, মনের কথা বরকে বলা যায় কি যায়? হ্যাঁ, বলা যায়, কিন্তু এখন তাও কিছু কথা থাকে যেগুলো বরকেও বলা যায় না, তাই না? মা থাকলে একটা ব্যাপারই আলাদা।
তো এই রুটির দোকান করার আইডিয়াটা কোথায় পেলে? রুটির দোকান করার আইডিয়াটা মানে আমি নিজে তো রুটি বেলতে টেলতে কিছু পারতাম না, তা শাশুড়ি বেলে টেলে দিত, উনি করতাম। তা তখন আমাদের পাড়ায় কোনো রুটির দোকানটা ছিল না, আমি গুমটি মতনই রাস্তার মধ্যে নিয়ে বসতাম, করতাম। এবার জল বৃষ্টি ঝড়ে সব কিছুতেই টেবিল পেতে ব্যবস্থা করেছি। কিন্তু শাশুড়িও হঠাৎ শরীর খারাপ হয়ে যেতে করতে আমি তো একার দ্বারা আমি সংসার চালিয়ে মেয়ে স্কুল রুটি মানে পেরে উঠছিলাম না। তা কাজটা পেয়ে যেতে আমি তখন বললাম তাহলে থাক, এদিকে তুমি যখন পারো না আমি তাহলে দোকানের কাজেই ঢুকে যাই। এখানকার কাজ দেখে আমার ইচ্ছা হলো এমনি একটা রুটির দোকান করা, নিজেই কিছু করতে আর কি, নিজের পায়ে দাঁড়াই আর কি। তো লোকের কাছে কেন খাটবো, নিজেই টুক করবো, নিজের সবাইকে দেখে নিজেরও মনে হচ্ছে নিজে কিছু করি, আমিও কিছু পারবো। দিস ইজ ফ্যান্টাস্টিক। যে এই যে বাড়িতে বসে তোমরা দেখছো এবং নিজের মনে একটা ইচ্ছা জাগছে যে ও পারছে তাহলে আমিও করব, এইটা এই শোয়ের একটা বড় দিক, আমি বলবো বড় সাফল্য। তুমি নিজের বাড়িতে বসে বসে শুনছো অনেক দূরের কেউ একজন নিজে কিছু একটা করছে, দেখে তোমার মনের মধ্যে ইচ্ছা হচ্ছে যে আচ্ছা ও পারছে আমিও যাবো, আমাকেও করতে হবে, চেষ্টা করতে। তো সেইটা এই শোটা করতে পেরেছে ফর শিওর, এন্ড আই এম সো হ্যাপি অ্যাবাউট দ্যাট। ওকে জয়া, ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, সামনে দিয়ে টানো, সামনে দিয়ে টানো। বিনা মেঘে মাথায় পরে বাস, হ্যাঁ সব কাছে এক জায়গায় জড়ো করো, এই ঝটকা মারলে কিন্তু লেগে গেল। হ্যাঁ সিরিয়াস কেস খেয়েছি আজ, লেগে যাচ্ছে। জড়ো করো, জড়ো। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, গেমে খাচ্ছি, এই যে রুটি মেকার, মেঘে মাথায় পরে রুটি ভাজছো, এরকম একটা ভাগ করে সব টাকা তুলে নাও। সামনের দিকে টানো, সামনের দিকে টানো। রে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ, দূরে চলে গেল সব। আমি হোঁচট বাম হাতে তো তোলায় ঢুকে গেল, টানো টানো। হ্যাঁ যেন নেরা মাথায় চিরুনি তলাশ, বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই না উঠছে না, ওরে ঢোকাও, মারো ঝটকা। ইস, পড়ে গেল। ওরে সার্ভার বন বন, তোমার পেটের কাছ থেকে খুন্তিটা ঢোকাও, ওরে তোমার আরো পেটের কাছ থেকে খুন্তিটা ঢোকাও, সব তোমার কোলের কাছে এই, চলে ঝটকা এসেছে মারো, টাকা। ঝটকা মারো। সার্ভার বন 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 বন, ও 100, 200, 300, 400, 500, 550, 600, 50, 60, 70, 80, 90, 1610। 1610 জয়া স্কোর।